কুমিল্লার লাকসামের সম্পত্তির জন্য এক ব্যক্তিকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ ওঠে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি বড় ছেলে বাদ দিয়ে বাকি সন্তানদের সম্পত্তি লিখে না দেওয়ায় তাকে মারধর করা হয়। নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পিতা। বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম আব্দুল জলিল। তিনি গোপালপুর মৃত হাজি ওয়ালিউল্লাহর ছেলে। আর অভিযুক্তরা হলেন আব্দুল জলিলের ছেলে নোমান, রকি, মেয়ে নাজমিন, নূপুর ও স্ত্রী রিনা আক্তার। এদিকে আব্দুল জলিলকে নির্যাতনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 45 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বাড়ির উঠান থেকে বৃদ্ধ পিতাকে ধরে টানা হেঁচড়া করে এক ছেলে। পিঠ ও ঘাড় ধরে একের পর এক ধাক্কা দিচ্ছেন তিনি। গায়ে গেঞ্জি টানতে টানতে ছিঁড়ে ফেলেন। এ সময় আরেক ছেলে রশি খোঁজায় ব্যস্ত। পরে রশি দিয়ে 2 ছেলে বাবার হাত পা বাঁধে। এরপর এতে যোগ দেয় মেয়েও। হাত পা বাঁধা শেষে বাবার মুখে গরম পানি ঢালছেন তারা। এ সময় ওই বৃদ্ধ চিৎকার করে বলতে থাকেন, ও আল্লাহ, ও মাগো, ভাইরে ভাই, জসিমের মা, আমারে বাঁচাও, কে কোথায় আছেন, আমাকে বাঁচান, আমাকে মাইরা ফেলছে তারা। স্থানীয়রা জানান আব্দুল জলিলের নামে বসতবাড়ি ও মাঠে 120% সম্পত্তি রয়েছে। তার 3 ছেলে ও 2 মেয়ে রয়েছে। বড় ছেলে প্রবাসে থাকে। সম্পত্তি নিজেদের নামে লিখে দিতে প্রায় বাবাকে মারধর করে সন্তানরা, এমনকি বাবাকে ভরণ পোষণও দিচ্ছেন না তারা। এ নিয়ে স্ত্রী ও সন্তানদের সঙ্গে জলিলের দ্বন্দ্ব শুরু হয়। এই ঘটনা নিয়ে এলাকায় একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। জলিলের এক প্রতিবেশী জানায়, ওই দিন স্ত্রী ও সন্তানদের সঙ্গে বাক বিতর্কিতা হয় তার। এর জেরে ঘরের দরজা ও জানালা ভাঙচুরের চেষ্টা চালান জলিল। পরে ছেলে মেয়েরা বাবার উপর ক্ষুব্ধ হয়ে তার উপর চরম মাত্রায় নির্যাতন চালায়। এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা গণমাধ্যমকে জানান, নির্যাতনের একটি ভিডিও আমাদের নজরে আসে। এ ঘটনায় নির্যাতিত আব্দুল জলিল থানায় সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের মাধ্যমে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।